আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? ব্যাপারকে ভালোই আছেন আশা করি। মুইও আপনাকে দোয়ায় ভালোই আছি। আজগো অনেক দিন পরে আপনাগুলো গিয়ে একটা ভিডিও লইয়েছি। তাই রোজা রমজানের দিনে রোজা থাকার পরে আর শরীরে আর কুলায় না, বুঝছেন? এর লগে আর ভিডিও টিডিও বানানো হয় নাই। তাই অনেক দিন আগের একটা ভিডিও আনলে পরে সেইটা আবার একটু আপনাগুলো গিয়ে রেডি টেডি হইয়া পরে এই দিলাম আর কি। তাই আজগো মুই ঘুরতে আইছি মোর বাসার পাশেই আর কি, এটারে কয় গুদরাঘাট বা ত্রিমোহনী ব্রিজ, ওই খিলগাঁও এই যে মেরাদ্দি বাজার আছে না, এরপর একটু সামনেই আর কি। তো এটা হচ্ছে গুদরাঘাট। তো এখানে আইসি একটু মুই আর আরেকজন কলিগ আইসে মোর লাগে। তো মোরা দুইটা আইসি আইয়ে নিচে নামছি এই মেন রাস্তা দিয়ে। এর ভিতরে দেখি এটা চার দোকান। এই চার দোকানে এর আগেও চা খাইছি, এখানে রং চা খুব ভালো হয়, বুঝছেন? তারপরে মামারে আইয়ে কইলাম কি মামা দুইটা টপাটপ দুইটা রং চা দেন আর কি। তারপরে হে আবার বানাইতে আছে আদা টাদা দিয়া। তেহেনের চাটা খাইতে মজাই আছে। আবার এই চার দোকানের পাশেই আবার হয় কি, এই যে একটা নদী দেখছেন, এটার কয় অনেক আগের নদী। এটা হচ্ছে এই যে হাতির ঝিল, আপনারা তো জানেন যে হাতির ঝিল, এই হাতির ঝিলের যে পানিগুলো নামে এই সোজা আইয়ে হিনি আইয়ে মেলছে আর কি হাতির ঝিলের যে নদীটা। তো এখানে আবার ছোটো ছোটো নৌকা আছে, খেওয়া আছে, এই টলার আছে। এখান একটু দূরেও যায় টলারে ওই যাত্রীগুলো ইয়া। তো মোরা আবার এই চা দেশে হে আবার চা দেওয়ার একটা সিস্টেমই আলাদা, দেখছেন? একটু প্লেটে করে দিলে আর কি দুজনের দুইটা। তারপরে নিলাম, মোরা আবার একটু চা খাইতেছি, এখানে রং চা। তো এখানে মোর যে কলিগরে লইয়ে আইছি হে আবার একটু স্টাইলিস্ট, হে আবার চশমা টশমা হাঁকাই টেকাই লইছে একেবারে। একটু ভাবলো আর কি মোশারফ করিমের নাহান আর কি, হ্যার এলাকার মানুষ তো এর লেগে। তো এর মধ্যে আবার ওই এই যে দোকানটা আছে চার দোকানে ইয়ার ফুটো ফাটাই দিয়ে আবার একটু ভিডিও করি আপনাকে দেখাইতেছি। ওইখানে আবার এই খাওয়া না কি ওই ওদিকে কি যেন কয় আর কি, ইটা খোলা না কি হেইনে যায় আর কি, এই খাওয়া হেরে মানুষ। তো এখান আবার আইটে যাইতেছে, ওইখানে আবার একটা ওই হাক্কা আছে, বাঁশের হাক্কা। তো মগো বরিশালে কয় বড় হাক্কা আর কি, বুঝছেন? আপনারা কন সাঁকো টাকো আর কি। তাই এই এক চাষায় আবার পেঁয়াজ লই যাইতে আছে, পেঁয়াজ গিবা যাইতে হয়তো বাড়িতে। তো যাই হোক, মুই আবার একটু এই ডাইন পাশে নামবো। ওই যে চাষায় বই আছে খাওয়ার মাঝি, হ্যাঁ আবার সুন্দরভাবে বই বইয়ে পাও করতে আছে আর কি। তো এর মধ্যে আবার একটু এই যে বড় ব্রিজটা, এইটা আবার সোজা ওই ইটে খোলার দিকেই গেছে আর কি। আপনি কি সারাদিনই চালান? হ্যাঁ, সারাদিন। কত করে এমনি উপারে যা এলাকায়? ওইখানে নাই বাগান, ও আপনার গাছের কান দিয়ে আছে, ওইখানে আসা যাওয়া 20 টাকা, বুঝছেন? আর আবার রিজার্ভ আছে ঘুরে ঘন্টা 200 300 যেরকম রাস্তা। এমনি তো অনেক দূর যাওয়া যাবে না, না? এটা বাংলাদেশে সব জায়গায় দেখতে পাবেন, নদীর সাথে সব। এমনি আসে লোকজন, এমনি ঘুরতে টুরতে যায় রিজার্ভে। এই মামাই আর কি শুধু ওই নৌকাটা চালায়, হের এই দিয়ে সংসার চলে। তো এর মধ্যে আবার এই আকাশটা একটু ভালোই লাগে, হাক্কাটা দেখাইতেছে। ওই এক জায়গায় আবার আর এক মামাই আইছে আবার নৌকাটা চালাইতে, আস্তে আস্তে চালাইয়া হয়তো যাত্রী দিয়েছিল আর কি। তাই এখানে হয় কি, বিভিন্ন ভাড়ায় আর কি চুক্তিভিত্তিতে আপনারা লইয়া একটু ঘুরতে টুরতে পারবেন এখানে। তাই এখানে এখনও পানি আছে। মুই আবার এই গতকালকেও গেলাম এই ব্রিজটার ওইখানে। এখানেও দেখছি, আগে এবার কয়েকদিন আগেও গেছিলাম, সেখানে দেখছি একেবারে এখানে পানি আনলে না, একেবারে অল্প পানি আনলে, বুঝলেন? এই হুগনার সিজনে তো আবার পানি থাকে না। তো এর মধ্যে আবার দেখলাম ওই যে জোয়ারের পানিতে আবার দেখি অনেক পানি হচ্ছে। তো এখানে আবার একটা নৌকা আছে, গাড়ি বেরিয়ে না পরে হেঁটে আবার নামছি, নামিয়ে দেখি যে কী যেন দূর দিয়ে দেখা যায়, আলু 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 না কি জানি এরকম একটা দেখা যায়। পরে নামলাম, নামিয়ে দেখি হইলে মিডিয়া আলু, বুঝছেন? তো এই হইলে টেরা মানে এই ট্রলারটা ভরিয়ে লইয়া আইছে। তো এইয়া অনেক হিন্দে আবার বাঁচছে বেছে আবার বেছে হিন্দে। তো এই মিডিয়ালু আবার এই দুহারের কালে হয় কি, পানির দিয়ে সেদ্ধ করিয়া খাইতে একটা মজা আছে। এটা ছোটোকালে খাইতাম, আগে ওই শতানি বাতিনি হরতাম, দুষ্টমি হরতাম, এর ফায়ে ফায়ে আইয়া দুহারে মায় আবার ইয়ে সেদ্ধ করে দিতে, তখন খাইতাম। তাই এখন আর কি হয় কি, শহরে বই আওয়ার পরে আর খাওয়া হয় না, বুঝছেন? আর এর মধ্যে আবার ইয়ে খাইলে আবার একটা ঝামেলাও আছে, গ্যাস্ট্রিক বেড়ে একসে, বুক টুক একসের জ্বলায় হইলে খাইলে। যাই হোক, এই এবার একটু দূর দিয়ে দেখাইতেছি হাক্কাটা একটা যেমন তেমন একেবারে পদ্মা সেতুর কাছাকাছি, বুঝলেন? এই হিন্দে আবার একেবারে এমন একটা সময় গেছি, এটা হলে বিকেলে আর কি, আসরের পর পরে। তো এই দেখতে ভালোই লাগতেছে আর কি এই এলাকাটা। মানে মোর মন খারাপ হয়ে গেলে বা একটু সময় পাইলে মুই এদিকে আই একটু ঘুরি ফুরি আর কি। এখানে আইলে একটি গ্রামের একটা মজা পাওয়া যায় আর কি, বুঝলেন? তো এখন একটু হাক্কাটায় উঠবো আর কি, হাক্কাটায় উঠতে ওপারে যাওয়ার একটু চেষ্টা ওর মধ্যে, ওপারে কি হয় আর কি, বুঝলেন? আপনারা একটু থাহেন, মোর লাগে ভিডিওটা দেখেন, দেখি হাক্কায় যাইতেছি, হাক্কাটা পাড়াইতেছি। তো অনেকে দেখি কি যে এই হাক্কা মাক্কা পাড়াইতে গেলে আবার একটু ডরায়, বুঝলেন? মোর আবার ডর নাই, কারণ মুইও আবার গ্রামে বড় হয়েছি, মোগ এলাকায় হাক্কা আনলে মুই এবার হাক্কা মাক্কা পারাইতে পারি। এবার হাক্কা ভাঙ্গিয়ে যদি নিচেও পড়িয়ে যাই, এবার মুই হাতুড়িয়ে উঠতাম।
কারণ ওই এই হাতুর মাতুর জানি আর কি, মানে ওই সাঁতার টাতার আপনারা যা করেন আর কি। কিন্তু উপর দিয়ে আবার নৌকোগুলো দেখতে ভালোই লাগে, এরা আবার এই মাঝিরে বাইয়ে বাইয়ে আয় ওই যে যাত্রী লইয়া। এর মধ্যে আবার দেখি ওই একটা ট্রলার লইয়েছে আবার যাত্রী, হেরাও লইয়া আয় দূর দিয়া অন্য জায়গা থেকে আর কি, ওই যে মিঠা খোলা না কি যেন কয় নাম হেন দেয় আর কি, যাত্রীগুলো লইয়া আয় আর কি, বুঝলেন। তাই মোরা এর মধ্যে হাক্কাটা বাইয়া ওপারে গেছি আর কি। দেখি মানুষজন ভাই এই হাক্কায় আইতেই ঠায়, আগে এখানে এই ভাড়া এখানে আইসি দেখছি আরও 6 মাস 1 বছর আগে দেখতাম ভাড়া লাগবে আর কি, বুঝছেন। আগে ওই 3 ঠেয়া না 4 ঠেয়া দিয়ে ভাড়া নিতে আর কি হাক্কা পাড়াইতে, এখন আবার দেখি ভাড়া পোড়া নাই আর কি। কারণ এগুলো হচ্ছে অনেক দিন বানানোর পরে এরপরে প্রথম মনে হয় একটু ভাড়া নেয় আর কি, যদিও জানি না মুই এর আসল কাহিনীরে কি লিগে ভাড়া নেয় বা কি লিগে নেয় না। তো এখানে ওপারে আইসি, ওপারে আইয়ে দেখি এখানে এক মুরব্বী চাচা দুদু, এই দুদু আবার আবার এই সুন্দরভাবে বেচার বানাইতেছে, মনে হয় যে কোনো একটা বড় একটা সুইমিং পুল টুলের মতো আর কি বানায় আর কি। যাই হোক, তা মুই এবার জিগিলাম মামা কী বানান, পরে কয় যে এই কদু গাছ লাগাইছি, এই কদু গাছের আবার ওই কদু গাছ যাতে বাইয়ে হিনে আবার কদু ফলাইতে পারে হের লিগে আর কি এই মাছা বানাই দিতে আছে আর কি, বুঝছেন। মুগদেশে আবার কয় আর মাছছে, এই আর মাছছে দিতে আছে, হ্যাঁ সুন্দরভাবে বানাইতেছে, জাল বুনাইতেছে এরকম আর কি, বুঝছেন। চাষার অভিজ্ঞতা আছে আর কি, বুঝছেন। বিভিন্ন কালার আবার দিচ্ছে, বিভিন্ন কালার, এর মধ্যে হেয়ার কাম করতে আছে। মোরা আবার আর একটু পাশে ঘুরবো আর কি, দেখি সামনে আগুয়ে কি আছে আর কি। এখানে আবার একটা ছোট্ট বাজার আছে একেবারে গ্রামের মতো, এখানে আবার একটা সহিনিয়ান বানাইছে, মনে হয় এখানে সন্ধ্যার পরে একটু গরমে মানুষজন একটু বয় আর কি, বুঝছেন। এইসব সহিগুলো বইতে মজা আছে রাইতে, বুঝছেন। এর মধ্যে আবার দেখি তাল কাটিয়ে ব্যস্ত আছে এরা। তাই ঢাকা শহর ভাই তালের বিচির যে দাম রে ভাই, হ্যাঁ মানে বিচি খাইতে গেলে মাথা ব্যথা লাগবে আর কি, এরকম অবস্থা। এই নিয়ে একেবারে তাকাইলে মনে হয় একেবারে গ্রাম। তবে ভাই কি এই জায়গাটা আইতে মেরাক দিয়ে বাজার দিয়ে যদি রিক্সায় আন হাতে হাতে ধরেন 10 থেকে 15 মিনিট লাগে আর কি, হ্যাঁ লাগে না। তো এর মধ্যে একটু গ্রামের একটা ফিল পাইবেন, বুঝছেন। একটু একটু দেখতে পারবেন, কারণ আপনি শহর দিয়ে একটা গ্রামে যাইতে গেলে 2-3 ঘন্টা সময় লাগে, আর এখান দিয়ে একেবারেই কাছে। যারা বনশ্রী আছেন হেরা তো ঘুরিয়ে যেতে পারেন অনায়াসে, এরা একেবারে ঘুরবেন ফিরবেন। আর এখানের এই খাবার দাবারও আছে, এগুলো খারাপ না, আমি খাইছিলাম আর কি। এনে পুরিটা মজা আছে আর কি, কি যেন পুরি কয় কিমা পুরি নাকি, মধ্যে ডাল টিল থাকে, ভালোই লাগছে। মুই আগের বার খাইছিলাম, এবার আর খামো না, কারণ ওই পুরি মুড়ি খাইলে একসের গ্যাস্ট্রিক বাড়ে। তো এর মধ্যে পুরি ওই দেখেন ওই তেল মেল দেয় একসের, ওই তেলের লগিয়ে আর কি পেটটা ফুললে ওঠে। তা মুই আর খাইতে রেতে মোর ভালো লাগে না আর কি। তো পাশে আবার এই পুরি ভাজতে আছে দেখছেন, একেবারে পুরো চাই রয়েছে বাঘের মতো। তো এর মধ্যে আবার ক্যারাম বোর্ড খেলায় আবার মোবাইল যে ভিডিও করতে আছে এ দেখি এবার হেরা ভয় পাই গেছে, বুঝলে আবার কি নাকি। যাই হোক এদিকে আবার দেখেন অটোতে আবার যাইতে আছে, মানে মানুষ বুঝেনি তো, যে যার কাম লইয়া হে দৌড়ের উপর আছে আর কি, বুঝছেন। তাই এর মধ্যে এই হাক্কাটা পার হয়ে একটু সামনে আইলে বাজারটা ওভার করে, এর মধ্যে আবার দেখি ও যে পোলাপান দূরে আবার ফুটবল খেলাইতেছে না ক্রিকেট খেলাইতেছে। যাই হোক, সবারই আসলে শৈশবে এই দিনগুলো আসলে খুবই মজার দিন। তাই এই যে ঈদের রাস্তাটা দেখেন, এই ঈদের রাস্তাটা পার হইলে সামনে আবার একটা ব্রিজ আছে বড়। তো যাই হোক, আজগো আর মুখ আঁকতে মারতে মনে চায় না আর কি, এরপর আর মুই কই আর যাইতে মনে, মোর কলে কি হে আবার কয় লন ঘুরিয়েই, কিন্তু মুই কই ভাই মোর শরীর আর কুলে না, মুই যাম না। তারপরে এই পর্যন্তই গেছি, এরপর আর যাই না। তারপরে কোনো দিন আইলে এরপর আবার আপনাকে ওই সামনের ব্রিজটা দেখা মনে। এটি হচ্ছে এই যে এলাকাটার মধ্যে আসি আর কি, যে পোলাপানে ক্রিকেট খেলাইতেছে, এটি হচ্ছে একেবারে আফতাবনগরের একেবারে শেষের দিকটা আর কি, বুঝছেন। আফতাবনগরের যদি ওই দিক দিয়ে ঢোকেন তাহলে ওখান দিয়ে ডাইন পাশ দিয়ে একেবারে এই দিয়ে ডাইন বরাবর আর কি, বুঝছেন। তো এই পোলাপান ক্রিকেট মিরিকেট খেলাইতেছে, মোরা আবার কই থাক আর সামনে আউগো মনে, এখন আবার ফেরতাম আর কি। এর মধ্যে আবার দেখি কি সুন্দর ঘর, একেবারে এইগুলো দেখলে মনে হয় কি মোরা কোনো গ্রামে আছি আর কি, বুঝছেন। তো এদিকে আবার মাথা হইরে কি যেন হাজিতে হইরে কি যেন ব্যস্ত লই যেতেছে এক চাষায়, এটা জিগিলে মামা কি হে কথাই কেন, আরতি তো আছে আরতি আছে। তো যাই হোক, মোরা হাক্কাটা পার হই আবার এই 4 দোকানের রইয়া আবার যাইতে আসি। তাই এই ভিডিওটা আর বেশি বড় করবো না, আপনারা দোয়া করেন মোর লাগিয়া। আর এই জায়গাটা ভালোই আছে, আপনারা যদি চান ঘুরবে মুড়ে যাইতে পারেন, এর মধ্যে একটা কুত্তা হইয়ে আছে আর কি, বুঝলেন। যাই হোক, মুই আবার এই সিঁড়িটা বাইয়ে উঠতে আসি, উঠতে আবার এখানে আবার মোটর সাইকেল রাখা আছে, তারপরে এখানে আবার একটা ছোট্ট ইয়া আছে আর কি, এখানে বাজা পোড়া বেছে আর কি। যাই হোক, এখানে আবার মিষ্টি টিষ্টিও আছে, আর কি কি যেন আছে, এখানে আবার জিলাপি ভাজে তাজা তাজা একেবারে লগে লগে ভাজা, হিয়া। তাই এখানে আবার জিলাপি খাইয়ে এবার যাবো আর কি, বুঝছেন। তাই আপনারা যদি কেউ আন, এই রিলেটের নাম হয়েছে গুলগুলিয়া, বুঝছেন। এই গুলগুলিয়া মজা আছে। তাই এই সামনেই আবার মগো মোটর সাইকেল ওই ওপারে রাখা, এই মোটর সাইকেল লইয়া এবার যাম।
তো মোটরসাইকেল স্টার্ট দিয়েছি, এর মধ্যে আউগাইতে আছি। তা অটোর জ্বালায় আর কি বাইরে যায় না, অনেক অটো। তো যাই হোক যাইতে আছি, এর মধ্যে এই রাস্তার দুই পাশে অনেক দোকানপাট আছে আর কি। এহিনের এই যে দেখেন এই শাকসবজি পাশে লইয়ে বই আছে, এগুলো বেশিরভাগই এই এলাকারই যারা যার খেতে যাওয়া আর কি, এই লইয়ে হিনি ব্যস্ত আর কি, বুঝলেন। তাই এই এলাকাটা আইলে আর কি আপনার গ্রামের যে একটা ফিল বা মজা, এই মজাটা আপনারা পাইবেন আর কি, বুঝলেন। তো ব্যাপারকে ভালো থাকেন, দোয়া হরিন মোল্লে গিয়া মুই আপনাগুলো গিয়ে দোয়া হরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।